এবার দাঁড়া, কোন যাচ্ছিস? কলে যাচ্ছি মানে? মাঠে যাচ্ছি। কেন, কি হয়েছে? কেন তোর কইলাম না এবার ছুটি দিয়ে এসে জমি জায়গা ভাগ করবো? তা তোর জমি ভাগ করবে না কইছি, করে দেবো। সর, জ্বালাস নে। এই দাঁড়া, তুই আমার গায়ে হাত দিচ্ছিস মানে? তুই কি করতে যাচ্ছিস? গায়ের দেবো না মানে? তোর মারিনি তোর তাই কর। তোর কইছি বুনিকে ডেকে নাসতি নাসি আমার জমি জায়গা ভাগ করে দিতি। তার মানে তুই আমার কি গায়ে হাত দিবি না মানে করছিস? তুই কি একটা কিছু হয়ে পড়েছিস নাকি? হ্যাঁ হয়ে বলিছি আমি। তা কি হয়েছিস ক? তোর এক শাড়িতে মাথা আলো হচ্ছে কি তোর ভাই বাঘের মধ্যে এত জ্ঞানজাম কেন? তুই দেখি চাকরিতে আসার পর পরে এসে দেখি তুই দুই ভাই জ্ঞানজাম করছিস, কারণটা কি? তোর সমস্যাটা কি? চাচা, প্রতিবার ছুটিতে এসে আমি কই যে আমার জমিটা ভাগ করে দিতি, ও আমার বড় ভাই, তাহলে আমার জমিটা তাড়াতাড়ি ভাগ করে দেবে না? ও কিছুতেই আমার কথা শোনে না, ওর নাম এর থুয়া যায় ওর। কিরেম দাস, প্রত্যেকবার এসে তোর ছোট ভাই তোর কাছে জমি ভাগ চাই, তুই ঠিক মতো ভাগ করে দিলে ঝামেলা হয় না? তোর সমস্যাটা কি? চাচা, আমার ছোট ভাইয়ের আমি জমি ভাগ করে দেবো না আমি একবারও বলিনি। ও আইসে বাড়ি ছুটিতে আইসে আমার সাথে উগ্র মিজাজ দেখায়। ও আমার ভাই, একটু ভালোভাবে করতে পারে না যে ভাই আমার সম্পদটা ভাগ করে দে? ও আজকেও আমার মারলে, গায়ে হাত দিলে। চাচা, কিরে ইসমাইল, তোর বড় ভাই ও, যা সমাধান করার তোর বড় ভাষা তো করবি। আর তোরা নিজেদের মধ্যে যদি জ্ঞানজাম করিস, তাহলে তো পাশের লোক হাততালি দেবে। এইটা কেন বুঝিস না তোরা? তোদের বিষয় তোরাই সমাধান করবি, আর আমি তোর কাছে আশা আছি না। আমারও যদি ডাইকে এনে তোরা দুইজনের সমাধান করার চেষ্টা করিস, আমি তো একটা ভালো একটা সমাধান দেবো তোদের। এই জিনিসটা বুঝে নিতে হয় যে তোরা জ্ঞানজাম করলি বাড়ির লোক এসে হাততালি দেবে, তারা কিন্তু ঠেকাই দেবে না, তারা আরো জ্ঞানজাম বাধাই দেবে। চাচা, তুমি সব দেখলে শুনলে, কালকের মধ্যে যদি ও আমার জমি ভাগ না করে দেয়, ওর কপালে হলো বিপদ আছে। চাচা তুমি দেখলে ও আমার ছোট ভাই, আমি ওর বড় ভাই। ও আমার সাথে কি কথা কই এখন চলে গেল। ও সবসময় এরম করে। শোনেম দা, ইসমাইলের বয়স হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে, এখন এই জিনিসটা এই জমি জায়গায় এভাবে জড়াই রাখিস না। চাচা আমি তো জড়াই রাখিনি, ও আমার ছোট ভাই। আমি 10 কাঠা জমি বেশি ও সরকারি চাকরি দিছি। আর বাপটা মরে গেছে তুমি তো জানো, আজ 5 বছর হয়েছে। সংসারটা আমার হাতে। ও এখন যা চাইছে সবকিছু ওর দিছি, জমিটা শুধু ভাগ করতে হবে। তা আজকে তোমার সামনে যে কাজটা করলো, তো তুমি থাইকে আমার এই জমিটা ওর ভাগ করে দিয়ে। তোর বাপ মরে গেছে অনেক আগে, এখন তোর যে কর্তব্য ছিল, তোর বড় ভাই হিসেবে তোর কর্তব্য ছিল পালন করে দিল। এখন চাকরিটা দেওয়ার পরে সে যদি এইটার কৃতজ্ঞতা নাই করে, মনে কিছু করিস না, বুঝতে পারিস? যাই হোক,